বিএনপি নেতার প্রতারণার খপ্পরে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা ৮ নম্বর ওয়ার্ড। এই ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের এই এলাকার কৃষক লিটন সরকারের কাছ থেকে ১,৫৩,০০০ টাকা নিয়েছিলেন। জমি বিক্রি করবেন ৪ শতক ৪ লাখ টাকা দিয়ে। তার বায়নাস্বরূপ সে ১,৫৩,০০০ টাকা নিয়েছিলেন এই কৃষকের কাছ থেকে। গত ১.৫ বছর টাকা দেওয়ার পরেও বাকি টাকা রেজিস্ট্রি করার সময় দিবেন বলে কৃষক আশ্বস্ত করেছিলেন এবং তিনিও সেটাই বলেছিলেন। কিন্তু এই টাকা নেওয়ার পরে তার যে ক্ষমতার দাপট, সেই ক্ষমতার দাপট শুরু হয়। বিভিন্ন সময় টাকা চাইতে গেলে জমি রেজিস্ট্রি কেন করে দিচ্ছে না চাইতে গেলে তাকেই উপরন্ত হুমকি ধামকি দেওয়া হয়। পরবর্তীতে তিনি থানা পুলিশের কাছে যান এই আইনগত বিচার চাইতে। সেটিও কিন্তু থানা পুলিশ তদন্ত করছেন। আমরা থানা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছে যে তাদের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি এই যে অভিযুক্ত বিএনপির সাধারণ সম্পাদক ৮ নম্বর যে ওয়ার্ড বিএনপির আব্দুল কাদের, তার সাথে আমরা কথা বলেছি। তিনি স্বীকার করেছেন যে টাকা তিনি নিয়েছেন, কিন্তু কেন কী কারণে দিচ্ছেন না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে আমাদের সাথে সে দেখা করবে, দেখা করে সে কথা বলবে। আমরা একটু কথা বলতে চাই এই ভুক্তভোগী যে কৃষক রয়েছে লিটন, তার সাথে আসলে কি ঘটেছিল। আজ থেকে ১.৫ বছর আগে হাজী আব্দুল কাদেরের সঙ্গে আমার জমি বাবদ বায়না স্বরূপ কথাবার্তা হয়। আমি তাৎক্ষণিক ৫০,০০০ টাকা দিই। বাকি টাকা দেওয়ার পর রেজিস্ট্রি করার সময় বাকি টাকাগুলো দিয়ে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা। সেক্ষেত্রে আমাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যে আজ দিব কাল দিব অনেকবার বারে বারে টাকা নিয়ে সর্বমোট ১,৫৩,০০০ টাকা নেয়। তো সেই টাকা নেওয়ার পরে জমিটা রেজিস্ট্রি করে দেয় না। তো দীর্ঘদিন যাওয়ার পরে আমি অনেকভাবে তাকে বলি যে আমাকে জমিটা রেজিস্ট্রি করে দেন। সে বলে যে দিব, সময় লাগবে। তা আমি বলি কেন সময় লাগবে? বললো যে সেটা আমার ইচ্ছে মতো আমি দেবো, এটা পারাপারি করলে আমি জমিও দেবো না, টাকাও দেবো না। সেক্ষেত্রে আমি এলাকার লোকে এবং ওয়ার্ড যে নেতাকর্মীগুলো আছে তাদের কাছে যাই, ইউনিয়ন নেতাকর্মীর কাছে যাই। তারা আশ্বস্ত করলেও কোনো ফল আমাকে দিতে পারে না। কোনো ক্ষেত্রে কুল কিনারা না পায় আমি শেষ পর্যন্ত গুরুদাসপুর থানায় দ্বারস্থ হই, একটা লিখিত অভিযোগ দায়ের করি। সেক্ষেত্রে তারা তদন্ত করতে আসার পরে তাদের কাছে স্বীকারোক্তি দেয় যে হ্যাঁ টাকা লিছি, জমি দেব। পরবর্তীতে সেই অফিসারের কাছে 2 মাস দীর্ঘ টানা 2 মাস সময় নেয়। 2 মাস সময় নেওয়ার পরে পরবর্তী আমি অফিসারকে জানাই যে 2 মাস তো হয়ে গেল, তাহলে আমার ব্যবস্থা কি হলো? পরবর্তী অফিসার বলল যে আমাদের কার্যক্রম চলমান আছে, আপনারা এলাকা ভিত্তিক। যে আমি চাই যে আমি যেহেতু কষ্ট করে টাকা 1.5 বছর হলে টাকাটা দিছি, আমি জমি চাই অথবা টাকা ফেরত চাই। কৃষক লিটন সরকার তার কষ্টের যে উপার্জনের টাকা, সেই টাকাই বিএনপি নেতাকে দিয়েছিলেন। কিন্তু এই এলাকার সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ একটাই প্রশ্ন তুলেছেন, একটা দায়িত্বশীল জায়গা থেকে একজন বিএনপি নেতা যদি সাধারণ কৃষকদের সাথে এরকম প্রতারণামূলক আচরণ করে, তাহলে তারা ভরসা করবে কোথায়? পুলিশের প্রতিও তাদের আস্থা দিন দিন কমে যাচ্ছে। পুলিশ এই সকল হতদরিদ্র কৃষক, অসহায় যারা থানার আশ্রয় নেয়, আইনের আশ্রয় নেয়, প্রভাবশালীদের সাথে না পেরে, তারাও কিন্তু তেমন কার্যকর পদক্ষেপ পায় না। তাদের দাবি এবং লিটন সরকারের দাবি হয় টাকাটা ফেরত দিক, অথবা যে জমি বাকি টাকা পাবে সেই টাকা নিয়ে জমিটা রেজিস্ট্রি করে দিক। এটাই তার প্রত্যাশা। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।